হে গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তোমরা সবাই খুব আনন্দ করো ক্রিসমাসে, ঘোরো ফেরো, ছবি পোস্ট করো, আমাকেও কিছু কিছু ছবি কমেন্টসে দিও, আমিও দেখবো কোথায় কে ঘুরতে গেলে না গেলে। আমি তো জানি না কারা কারা আমার ভিডিও দেখছো, তো সবাইকে আমার তরফ থেকে অনেক উইশেস যে তোমরা এই দিনটা খুব ভালো করে এনজয় করো। আমিও করব, আমিও ছবি দেব, পোস্ট করব, তারপরে ভিডিও দেব যে আজকে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। তো চলো আজকে আমি আমার মতন করে শুরু করি। কালকে ঘুরে এসে এতটা টায়ার্ড লাগছিল, বললাম তো তোমাদের সবাইকে আগের দিন ব্লগে যে আমি ব্লগটা এডিট করেই না আমি শুয়ে পড়েছি। বিশ্বাস করবে না, বিছানা থেকে উঠতে পারছি না। কি জানি কেন এমন হচ্ছে, মনে তো 2-3 দিন না খেয়ে দিয়ে আমি ট্রাভেল করেছি। ওই যে সকাল থেকে না আমার ট্রাভেল করার এই অভ্যেসটা না একদমই নেই, তো সেই কারণে শরীরটা এমন লাগছিল। তারপর কালকে ইকো পার্কে ঘুরতে গিয়ে যেন কী হয়েছে, আমার ফোনটা আমি হারিয়ে ফেলেছিলাম। আমার বুকের ভেতরটা বিশ্বাস করবে না, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা আমার খুলে আসছে। এত দামি ফোন, যদি দেখো দামি ফোন বলে ব্যাপার কথাটা নয়, ধরো আজকে যদি দামি ফোন নাও হতো তাও তো আমার খারাপ লাগতো না, যেহেতু এটা আমার বর আমাকে জন্মদিনে গিফট করেছে। 10,000 টাকার ফোন হোক কি 1 লাখ টাকার ফোন হোক, সেটা বড় কথা নয়। যার কাছে যেরকম ফোন আছে সেটাই সবার কাছে দামি, আর সেটাই সবার কাছে অনেক বড় জিনিস। তো আমার কাছে যেটা আছে সেটাও আমার কাছে অনেকটাই বড়। তো সেই জন্য কি হয়েছে বলো তো, ওটা আমি হারিয়ে ফেলেছি। বাবা রে বাবা, আমার তো চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আর বকা তো অবভিয়াসলি খেয়েছি, বলো সেটা তো খাবোই। তারপর ঠাকুরের ইচ্ছে ফোনটাকে আমি একটু খুঁজে পেলাম। তো এটা তো একটু হয়েছে, ঘুরতে গেলে এটা হয়। আমি একটু একটু আতাল টাইপসের, কোথায় ফোনটা রেখে দিয়েছিলাম বুঝতে পারিনি। তো ভাগ্যিস ভালো আমার বর সেটাকে পেয়েছে। তো দ্বিতীয় কথা হচ্ছে, তারপর হচ্ছে যে কায়াকিং করতে গিয়ে জলের মধ্যে ভাবতে পারবে না, মনে হচ্ছে আমি ডুবে যাচ্ছি। আমার দিদি তো পুরো লিটারেলি চিৎকার করে, আমি না, আমি বনু চড়বো না, তুই নেমে পড়। তারপরে আমরা দুজোই মাঝ গঙ্গায় গিয়ে আমরা আর পারছিলাম না, ওই গঙ্গা না সরি নদী না কি একটা জলাশয়ের মতন ছিল, ওইটা সুইমিংয়ের মতো। তো ওইখানে গিয়ে আমরা আর পারছিলাম না, জানো এত ভয় লাগছে। দুজনকে ওরকম ড্রেস পরে বসিয়ে দিচ্ছেন, আমাদের তো হ্যাবিট নেই ওরকম করার। তো সেখানে গিয়ে আমি আর কিচ্ছু পারছিলাম না, তারপরে নেমে গেছি। নেমে গিয়ে শুধু শুধু আমাদের টাকাটা নষ্ট হলো, জানো কতগুলো টাকা করে টিকিট কেটেছি, এক একজনের পার পার্সন 150 টাকা করে নিয়েছে। তো ওরা তো আর টাকা রিটার্ন করবে না, সেটা বলাও যায় না। তো চলো সেটা হতেই পারে, ঘুরতে গিয়ে তো এরকম টাকা পয়সা 2-1টা জায়গা এদিক ওদিক তো হবেই। তো মজা কিন্তু ভীষণ ভালো করেছি। আর এত সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করা, কিন্তু ইকো পার্কে কী বলো তো, একদিনে ঘুরে না সব শেষ করা যায় না, এটাই হচ্ছে মুশকিল। তোমার বেশ 2-3 দিন তুমি ঘুরবে, তাহলে তোমার ভালো লাগবে। তারপর খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ভীষণ ভালো দিনটা আমাদের কেটেছে। আবার কবে এরকম একটা ফ্যামিলি প্ল্যানিং হয় সেটাই হচ্ছে কথা। অ্যাকচুয়ালি সবাই তো কাজে খুব বিজি থাকে, সবার মতন করে সবার সময় হয় না। এই যে হলো, এটাই মনে হচ্ছে সারা জীবনে সারা জীবনে সারা বছরের রেশটা কেটে যাবে। তো অনেক বক বক করে ফেললাম, অনেক গল্প করলাম। একটু গল্প না করলে হয় বলো? সব সময় তো আমি তোমাদের বলি এটা করছি ওটা করি, তাই ভাবছি একটু গল্পও করি। তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি আজকে, তখন 8:30 বাজে। তো যেহেতু সকাল সকাল রাতে ঘুমিয়ে পড়েছি, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি উঠে গেছি। আর বাবান তো নিত্য যেরকম ঘুমায় ওরকম ঘুমোচ্ছে। এবার চলো ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে লুচি আর ছোটো ছোটো করে ফুলকপি আলু কেটে কড়াইশুঁটি দিয়ে গরম গরম তরকারি। তো রোববার না, আজকে সরি সোমবার, আমি না এত ভুলে যাচ্ছি কেন কি জানি। তো সোমবার, তাই আজকে তো ক্রিসমাস, তাই জন্য একটুখানি লুচিও হলো। আর ওখানে দেখতেই পাচ্ছ বাবা অনেকগুলো বাজার আজকে নিয়ে এসছে, সেইগুলোকে কাটাকাটি করা কমপ্লিট। এখন হচ্ছে সবজিগুলোকে সব গুছিয়ে রেখে রান্নাঘরে ঢুকবো। তো রান্না কি হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কি হচ্ছে রান্না। সবই আছে, শুধু মাছের ঝোলটা করব, তিতর ডাল, ওলের তরকারি সবই আছে, আর একটা ম্যাক্সিমাম হলে একটা তরকারি করতে পারি। আচ্ছা, তো চলো খেয়ে নি।
আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, তার কাছে অনেক দিন হয়ে গেছে পাতা আছে। তো বাবান ঘুম থেকে এখনও ওঠেনি, 11টা বাজে। ও ঘুম থেকে উঠুক ততক্ষণ, তারপরে আমি কাজে হাত দেব। আজকে তো অত কাজের তাড়া নেই, তার কারণ হচ্ছে আজকে তো ক্রিসমাস, ওরও আজকে অফিসটা ছুটি। তো সেই কারণে ও যখন উঠুক আমি ততক্ষণে মামুনির হাতে হাতে দেখি যদি কিছু কাজ থাকে সেইগুলো একটু করে দিই। তো তারপরে সব কিছু কমপ্লিট করে তারপরে আমি দেখাবো। এই সব কাজ কমপ্লিট করে ক্যামেরাটা একটু অন করলাম, যে ভাবলাম না চলো তোমাদের সাথে একটু কথা বলি। সেরকমভাবে তো কথা বলাই হয় না, তো কাজের ফাঁকে ফাঁকে আর কি কথা বলবো, একটু ফ্রি হয়ে নিলাম। এই এখন ক্যামেরাটা অন করলাম। তো ঘড়ির কাঁটায় বাজে এখন দুটোর সময় আমি সব কাজ কমপ্লিট করলাম। মানে বাবান উঠলো তখন বাজে 12:30। তারপর আমি রান্নাঘরে আজকে অনেক কাজ ছিল, সেই সব কাজ সেরে নিয়ে ঘরের কাজকর্ম করে ঘর দুয়ার পরিষ্কার করে বিছানার চাদর চেঞ্জ করেই উঠতে উঠতে এতক্ষণ লেগে গেল। তারপর বাবান যেহেতু একটু লেট করে ওঠে, ওই জন্য আমারও কাজের সব লেট হয়ে যায়। তারপর মাকে ফোন করলাম, এটা না একদম ভালো নেই, একদম মাথা বিছানা থেকে তুলতেই পারছে না। সেদিন ডক্টর দেখিয়েছিল, ডক্টর একটা ট্যাবলেট দিয়েছে, তো সেই ট্যাবলেটটা খেয়ে মায়ের এখন উল্টো রিয়াকশান হচ্ছে। বলছে নাকি এত মাথা ঝিমোচ্ছে আর ঝিমঝিম আর চারিদিকে ঘুরছে, যে মা বিছানা থেকে যে নামবে সেই শক্তিও মায়ের নেই। তো দিদিকে মা বলার পরে দিদি সঙ্গে সঙ্গে চলে এসছে। আমিও বললাম মা আমি যাব, তো মা বললো যে না দিদি তো আছে, তুই বিকেলে আসিস। তো মায়ের খবরটা শুনে না একদম মনটা ভাল লাগছে না। বলো, মায়ের যদি কিছু হয়, মেয়েদের কি, কোনো মেয়ে বলে না কোনো সন্তানেরই কি ভালো লাগে? কতক্ষণে যাব এখন সেটাই হচ্ছে আমি চিন্তা করছি। তো বিকেলবেলা তোমাদের বললাম যে আমরা একটু ঘুরতে বেরোবো, তো আমি আজকে আর কোথাও বেরোবো না, আমি একটু সোজা বাপের বাড়ি যাব। তো বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলেছি, তো চলো। এই চাদরটা আমি পাতলাম, সবারই তো দেখবে অনেক কিছুর একটা ক্রেভিং থাকে। তো আমার হচ্ছে শখ হচ্ছে বলতে পারো এই বিছানার চাদর আর নেল পলিশ। আমার নতুন নতুন বেড কভার পাততে এত ভালো লাগে। তো এই বেড কভারটা আমি সেই দিন কিনেছি, তো সেই বেড কভারটাই আজকে আমি পাতলাম। চাদরটা কীরকম হয়েছে তোমরা একটু জানিও। তো খুবই কমন চাদরটা, এটা তো বাদনি প্রিন্ট কিন্তু প্রচণ্ডই কমন, কিন্তু আমার সিরিয়াসলি ছিল না। তো এই কালারটা না আমার ভীষণ ভালো লাগে, তো সেই কারণে এই কালারের চাদরটা আমি তোমার কিনেছি। কিন্তু একটা কি প্রবলেম হয় বলো তো, সিঙ্গেল চাদর কিনলে না ওই বালিশের ওয়্যারগুলো থাকে না, তো সেই জন্য ডিফারেন্ট ওয়্যার পাততে হয়। তো আমি দেখো এই ওয়্যারটা এর সাথে পেতেছি, এটা চাদরটা যেহেতু খুব ডিপ, তো লাইট কালারের একটা চাদর আমি পেতেছি, চাদর না সরি ওয়্যারটা দিয়েছি। তো আমার তো ঘর দুয়ার সব কমপ্লিট হয়ে গেছে, মোছামুছি। দিদি এখন কি করে, যেহেতু বাবান ঘুমোয়, আমি দিদিকে বলেছি ও তো ঘুমোয়, তো তোমার আর আমার ঘর মুছতে হবে না। তো ও বাবান যখন ওঠে আমি একবারে ঘরটা মুছে নিই। তো এখন আমি স্নানে যাব, স্নান থেকে এসে পুজো দেব, পুজো দিয়ে এসে তারপরে লাঞ্চ করব। এখন অনেক কাজ, তারপর প্রচুর জামা কাপড় ভিজিয়েছি। জামা কাপড় বলতে কালকে যেগুলো পরেছি সেইগুলো তো আর আলমারিতে তুলবো না, সেগুলোকে ধুয়ে কেচে আয়রন করে তুলবো। তো এখন ধুয়ে নিই, বিকেলে আয়রনের দোকানে দিয়ে আসবো। তো ততক্ষণে তোমরা আমার সাথে থাকো, আমি স্নানটা করে আসি। এই জাস্ট স্নান করে ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে, যেগুলো কেচেছিলাম সেগুলো ছাদে গিয়ে মেলে আসলাম। তারপর নিচে এসে পুজো দিয়ে ক্যামেরাটা অন করলাম। এত ঠান্ডা লাগছে আজকে, তাই জন্য এই নতুন নাইটিটা আজকে না আমি একটু নামিয়েছি। তো এতদিন ওই পাতলা পাতলা নাইটিগুলো পরতাম, তো তারপর দেখছি না ঠান্ডা লাগে স্নান করে ওঠার পর। তারপরে এখন আবার যে এটা পরেছি, এখন আবার আমার গরম লাগছে। যখন পাতলা পরি তখন লাগে ঠান্ডা, আর যখন গরম মোটা পরি তখন লাগে গরম। কী যে করি কি জানি। আর আমার তো একটু ফ্যান চালাই, কিন্তু ফ্যান তো চালাতে পারি না বাবানের জন্য, বাবান বলে ফ্যান চালানো যাবে না, তো সেই জন্য আর কি করব। তো চলো, স্নান হয়ে গেলে সব আপডেট দিয়ে দিয়েছি। বাবার অলরেডি খাওয়া ডান, বাবান স্টার্ট করেছে, আর মামুনি খাবার বাড়ছে আমার আর মামুনির জন্য। তো লাঞ্চে কি আছে চলো, মূলো সেদ্ধ, তেলাপিয়া মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে, তাই তো ঝাল ওই, আর লাউ আর উচ্ছে দিয়ে ডাল, শালগমের তরকারি, আর হচ্ছে মূলো শাক। তো এই এখন খাবার। তো মামুনিও খাবে, ওর অলরেডি খাওয়া হয়ে গেল অনেকটা। এবার আমি বসবো, খেয়ে নিই, বিকেলে উঠে দেখা হচ্ছে। হে গাইস, গুড ইভিনিং। এখন বাজে 6টা,
আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আজকে অনেক দিন পর বিছানায় বসেই ব্লগটা আমি শুরু করলাম। মানে ও তো নেই, ও একটু বন্ধুদের সাথে একটু বেরিয়েছে, আমি এখন যাব একটু বাড়ি। তোমাদের তো সকালেই বললাম না মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে, তো যাই আমি আগে মাকে গিয়ে একটু দেখে আসি, তারপরে আমার এক বান্ধবীর বাড়িতেও আমি আজ যাব। তো বিছানাটা দেখেছো তো পড়াই আছে, তো বিছানাটা একবারে সুন্দর করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে ক্লিন করে নিই ঘরটা। দেন বাড়িতে যখন যাব তখন গিয়ে আমি আবার ক্যামেরাটা অন করব। ফার্স্ট ঘরে ঢুকলাম। শরীর কেমন? ভালো না, শরীরটা ভীষণ কি হয়েছে? কি খুব মাথা ঘুরছে, কোমর যন্ত্রণা, ওষুধের রিয়াকশনে? ওষুধের রিয়াকশনে ভুল ওষুধ খাওয়া হয়ে গেছে। এ বাবা, ওষুধ খাওনি, বোকার মতো কথা বলছো কেন? তাহলে ওষুধ ঠিক খেয়েছো, কিন্তু ওষুধের ডোজটা একটু বেশি পড়ে গেছে। যেখানে হাফ করে খাওয়ার কথা সেখানে 3টেই গোটা খেয়ে নিয়ে এ বাবা, কেন? বুঝতে পারিনি তো। তো সেই জন্য এরকম। কবে ঠিক হবে বললো ডক্টর? 2 দিন যাবে এই ওষুধের ঘোরটা কাটতে। না না, আজকে ঠিক হয়ে যাবে, দুটো দিন। তা তুমি এখন একটু বেড রেস্ট নাও। আমি তো শুয়েই আছি। হ্যাঁ, কি খাবে এখন? কি এনে দেবো? কিছু খাবো না, একটু মুড়ি খাবো আর কিছু না। আচ্ছা, আর এখানে আমি আসার সময় ফুচকা নিয়ে এসেছিলাম, তো বাবুর জন্য, বাবু এখন ফুচকা খাচ্ছে। বাবু, ফুচকাটা কেমন? ভালো, ও ফুচকা খেতে খুব ভালোবাসে, সাথে ওর মাও এখানে খেয়ে যাচ্ছে। এখন বাজে রাত 11টা 20, আমি চলে এসেছি অনেকক্ষণ আগেই। এসে ঘরটা একটু ক্লিন করলাম, ক্লিন করে মামুনির সাথে একটু গল্প করলাম। তো বললাম না বাবান তো ছিল না, বাবান এই আসলো। তো আসার পরে বাবান খাবার এনেছে আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে, যেহেতু আজকে ও আর আমি বেরোতে পারিনি, তো আমার যেগুলো ভালো লাগার খাবার তো সেইগুলো নিয়ে এসছে। তো এখন সবাই মিলে আমরা ডিনার করব। তো ডিনারে তো তোমাদের কখনোই সেরকম দেখানো হয় না, তো আজকে ভাবলাম যে না চলো ডিনারটা শেয়ার করি। তারও একটা রিজন আছে, মামুনি আজকে একটা খুব সুন্দর রেসিপি বানিয়েছে আর খেতে তো দারুণ হয়েছে, পেপার লেমন চিকেন। আমি ফার্স্ট টাইম খেলাম, তো ভীষণ ভালো। তো ডিনারে আছে হচ্ছে আজকে দাদা বৌদির মাটন বিরিয়ানি, দেখো, আর হচ্ছে মামুনি করেছে লেমন চিকেন। তো আমি আর মামুনি খাচ্ছি এটা, আর বাবান অলরেডি খেয়ে এসছে, তো সেই জন্য ও এখন শুধু চিকেনটা টেস্ট করছে। কি গো, কেমন হয়েছে চিকেনটা? হ্যাঁ, আর টু কি দেবে? তো তুমি কাউকে মেরি, তুমি তো যারা আমাদের পরিবার তাদের তো তুমি সবাইকে মেরি ক্রিসমাস। যাই হোক, মেরি ক্রিসমাস টু এভরিওয়ান এট দ্য এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, তো দেখা হচ্ছে তোমার সাথে, আমার দেখা হচ্ছে তোমাদের সাথে নিউ ইয়ার্সে বা 31st নাইটে। হ্যাঁ, আমি যাবো না শোনাই, এখনো ডিসিশন নিইনি। ও মানে আমাকে নিয়ে কোথাও যেতে গেলে ডিসিশনটা কম নেয়, নিশ্চয়ই আমিও যাব। একা একা তো যাবে না, আজকে একা ছেড়েছি বলে কি আজকেও বলো পরেও ছাড়বো? তো দুজনে মিলেই বেরাবো। তো চলো, গুড নাইট করে দাও তুমি। এই জাস্ট ফ্রেশ হয়ে এসে আমি ঘরে আসলাম, মুখে ক্রিম মাখা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার শুধু ঘুমানোর পালা আর ব্লগটা এডিট করার পালা। তো এখন বাজে 11:15, ডিনারটা আজকে ফাটাফাটি হয়েছে। হ্যাঁ, বিরিয়ানি তো আমার খুব ফেভারিট, আর তাও আবার মটন বিরিয়ানি, ওর তো কোনো কথাই হবে না। আর মামুনি এত সুন্দর আছে চিকেনটা করেছিল না, সত্যি খুব ভালো লাগলো। রোজই তো চিকেন কষা, চিলি চিকেন, এই খেতে খেতে মুখে একদম, মানে বলতে পারো মুখে একদম তালা পড়ে গেছে। তো আজকে এত ভালো হয়েছে, এটা অন্যরকম মেনু, অন্যরকম স্টাইলের, আমি ফার্স্ট টাইম খেলাম, তো ভীষণ ভালো লেগেছে। ভালোভাবে আনন্দ তো বাবান করলো, আমার আজকে আর সেরকম আনন্দটা হয়নি, তার কারণ মায়ের তো শরীরটা খুব খারাপ ছিল। তো মাকে গিয়ে দেখলাম, তোমরাও দেখলে মায়ের শরীরটা কীরকম খারাপ হয়েছে। তো সেই জন্য আর বলো, আনন্দ কি আর করা যায়? যত আনন্দ সব পরে, আগে তো মায়ের শরীরটার জন্যই খুব চিন্তা হচ্ছে আমার। তো কি আর করা যাবে, আমি তো বাড়িতে চলে এসেছি, মাকে বলেও এসেছি কোনো রকম কোনো অসুবিধে হলে মা ফোন করবে, আমি রাতেই চলে যাব। তো মনটা একটু খারাপ আছে মায়ের জন্য। আবার বাড়িতে গিয়ে দিলে আমার দাদার শরীরটাও খুব খারাপ, মানে বাড়িতে দুজনের মানুষেরই শরীর খুব খারাপ, মানে দাদা তো বিছানা থেকে উঠতেই পারছে না, কেন জানি না দাদার কি হয়েছে। তো দাদাও ডক্টরের কাছে গেল দেখলাম। তো এইসব নিয়ে একটু চিন্তিত, মনটা একটু খারাপ, তাই আজকে আর সেরকম কোনো আনন্দ ফুর্তি আমার কোনো কিছুই করা হয়নি। তো চলো, সবার আপডেট দেওয়া হয়ে গেছে। আমার ব্লগটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে বলার মতনও কিছু নেই, দেখানোর মতনও কিছু নেই। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টিল দেন, টাটা।